আজকে আমরা চলে এসেছি বিহারীনাথ পাহাড়। বিহারীনাথ পাহাড়। চলো তাহলে একটু ট্রেকিং করে আসি। এই যে রুট ম্যাপ দেখে আমরা উঠছি। চলো আগে চলো আগে চলো। এই কুলের গাছ আছে, হাত দিস না, আমার একটা কাটা পুরো কাটা আছে। বাপরে দারুণ, বাট মানে কাটা গাছ আছে, ঝুঁকে ঝুঁকে যেতে হচ্ছে। হ্যাঁ সোজা হওয়ার জায়গা কম, কিছু জায়গায় সোজা হয়ে যাচ্ছে যদি। কিন্তু কাটা গাছ, কুল গাছ, সব বন কুল, সিয়া কুল। ওয়াও, দারুণ না? দারুণ 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 দারুণ। আসো 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 আসো, কিন্তু পা সাবধানে ফেলবি। হ্যাঁ, পা মুক্তি গেলে যাবে। এটা তো কত কিলোমিটার আছে? 1 কিলোমিটার। তারপরে টপ 1 কিলোমিটার নেই। হ্যাঁ এরকম ঠিক আছে। 3 কিলোমিটার যায়। হ্যাঁ একদম ভালো লাগছে তো। গাড়ির অনেকগুলো রুট যাচ্ছে রে, এদিকে একটা এদিকে একটা। এটাই মেন। হ্যাঁ এটাতেই মানে মনে হচ্ছে সূত্র সেটাই আছে, পাথরে ভর্তি। হ্যাঁ এই দেখ। এই সেই ট্র্যাক যেটা দিয়ে আমাদেরকে উপরে যেতে হবে। উপরে পেছনে আরো সব আছে। তুই আমাকে ক্যামেরাটা দে, আমি তোকে একটু ক্যাপচার করি। আগে চল তুই। এই যে দেখুন, হাই হাই ভাই, দারুণ দারুণ। এগুলো এক একটা অ্যাডভেঞ্চার। দারুণ, কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তা, আর এদিকে জঙ্গল পুরো নেমে গেছে। অনেকে উঠছে উপরে যদিও। হ্যাঁ একদম টুয়ার্ডস মন্দির লাগোয়া রাস্তা চলে গেছে, পাশ দিয়েই ফুড ট্র্যাক। কিন্তু এটা রাস্তাটা ঠিক বোঝাতে আমি পারছি কিনা জানি না। এটা কিন্তু ক্রমশ আমরা উপরের দিকে উঠছি। বল দাদা, ওই দেখুন উপরে সব অনেকে রয়েছে, দাদারা উঠছে। এই যে ফুল সানলাইট আজকে রাস্তা। আমরা এখন একটু রেস্টের জায়গায় দাঁড়িয়েলাম। এক্স্যাক্টলি। উফ, হাঁপিয়ে গেলাম টোটালি। জিনিসটা এখান থেকে দেখা যাবে কি? হ্যাঁ, এখন অনেক উঠতে হবে, অনেক উপরে। বাবারে গাইজ আমরা এখন কষ্ট করছি গাইজ, আর আমার গরম লাগছে, সেজন্য আমার এটা খুলতে ইচ্ছা করছে। আর ভাই আমার ভিডিওতে দেখছে যার উপরে কিছু আছে কিনা, তাহলে যাবো, না যাবো না, নিচে নেমে যাবো। যাই হোক, বাট যাবো, আবার যাবো। এতটা জন এসেছি তো আমরা একটু যাবো। চলো উপরে গিয়ে দেখা যাক বাকিটা। বাই বাই। চলো চলো চলো। একটা আমাদের সব থেকে বড় ভুল হয়েছে যে আমরা জলের বোতল নিইনি। আমার গলা শুকিয়ে যাচ্ছে। বাপরে, সব ঠিক আছে কিন্তু এই যে নোংরা করে রেখেছে। না নেচারটাকে আমরা ক্রিয়েট করেছি, না ডিস্ট্রয় করা আমাদের অধিকার। চলো গাইজ আমরা উপর পর্যন্ত পৌঁছে গেছি। আর এখানে কিছু নেই, যদিও একটা গাছ আছে, গাছটার মধ্যে একটা ছোট্ট শিবলিঙ্গ টাইপ করা আছে নিচটাতেই পাথরে, ব্যাস দ্যাটস ইট। আর এর থেকে বেশি কিছু নেই। কিন্তু আমরা পুরো ক্লান্ত হয়ে গেছি গাইজ। এখন আমরা নিচের দিকে, এবারে আমরা নিচের দিকে নামবো। রাস্তাটা একবার দেখাই। এইভাবে রাস্তা নিচের দিকে নেমে গেছে।
রাস্তা ভীষণ খারাপ, ভীষণ খারাপ, খুব সাবধানে নামতে হবে, আস্তে। সারা জীবন ধরে না হাঁটাচলা করলে এই হয়। এই হয়। আর এই যে একদম জঙ্গলের মধ্যে দিয়ে বাপ রে বাপ। আবার দেখা ভিউটা জাস্ট, আরে ভিউটা জাস্ট দেখো, এইটা রাস্তা, এটা এইভাবে চলে যাচ্ছে, তো মানে আলাদাই। ক জায়গায় হোল্ড করলাম আমরা? মিনিমাম 4 জায়গা বা 5 জায়গা। পাহাড়ি এরিয়ায় খুব কষ্ট করতে হয়, দোলা যায়। ওরে বাপরে, চলো এবার আস্তে আস্তে নিচের দিকে, দোলনাও পাওয়া যাবে, নিচের দিকে নামা যাক। নিচের দিকে দোলনাও পাওয়া যাবে। যারা যারা বিহারীনাথ এসেছো কিন্তু এই পাহাড় পরিক্রমা করনি, তারা একবার পারলে পরিক্রমা করবে, ভালো লাগবে, ভালো লাগবে। খারাপ বলবো না, হ্যাঁ, কিন্তু খুব সাবধানে, 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 খুব সাবধানে। খুবই এবড়ো খেবড়ো। হ্যাঁ, খুবই সাবধানে থাকতে হবে। বর্ষাকালে এলে কিন্তু শিল হওয়ার অনেকটা একটু না, বর্ষাকালের জন্য নয়, এটা অনলি ফর শীতকালের জন্য বেস্ট আমি মনে করি। কিন্তু বর্ষাকালে তো একটা আলাদা রকম ভিউ পাবি, একটা মেঘ ব্যাপারটা ঠিক পাবি তুই, কিন্তু হিউমিড হবে অনেক বেশি, তাই ঘাম অনেক বেশি হবে। এখানে তো ব্যাপারগুলো না না, যে জায়গা উচ্চ সেই জায়গা দেখে মনে কিচ্ছু নেই। ফাইনালি আমরা চলে এলাম। এই যে, কেমন লাগলো? দারুণ লাগলো, কিন্তু খুব কষ্ট। খুব কষ্ট ভাই। পাহাড়ে ওঠাটা একটু টাফ, কিন্তু ভালো, মানে অফ টাইমে অফবিট প্লেস বলবো বা যাই বলবো, খুবই ভালো। এই যে আমাদের সঙ্গে দাদারাও ছিল, দাদারা আসলো। ফাইনালি বেরিয়ে গেলাম বাইরে। বাপরে বাপ, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগলো। এই হচ্ছে সেই পাহাড়, প্রশাসন থেকে এগুলো করা উচিত। উপরে কি আর সেখানে জলের ব্যবস্থা রাখো, এদিকে হচ্ছে মন্দির, বিহারীনাথ মন্দির। বুঝলাম না। মন্দিরটা